হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। বন্ধুরা, ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো তোমরা কি আমার হাতে, এটা আছে কচু। এটা আছে বিহারি ইউপিতে পাওয়া যায় এরকম কচু। আর এই কচুটা খুবই সুন্দর লাগে খেতে। আমি এটা খুবই সহজে সিম্পলভাবে নিরামিষভাবে রান্না করে তোমাদের দেখাবো। আজ আমি ভগবানকে কচু রান্না করে দেবো, সেই জন্য মনে করলাম অনেকদিন কোনো ভিডিও রেসিপি দেওয়া হয় না কোনো কিছুর, সেই রেসিপি ভিডিও আমি আজ নিয়ে এলাম। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তারপর দেখো বন্ধুরা, কত সুন্দর কাটতে যেয়ে কিন্তু এই ফেটে ফেটে যাচ্ছে, ঠিকঠাক কাটা হচ্ছে না, যেহেতু যে কচুগুলো বলে সেগুলো কিন্তু এইভাবেই ফেটে ফেটে যায়। আর আমি সেটা খুবই সহজ কেটে নিচ্ছি। আর এখন আমার দুপুরে রান্না হচ্ছে, সকালে নাস্তা হয়েছে, আর এটা রান্না করব। এবার লঙ্কাগুলো আমি পিষে নিচ্ছি, আর এদিকে কড়াইতে কিন্তু তেল গরম করে দিয়েছি। এবার কচুটা ওর ভিতরে ঢেলে দিলাম। এই পাশে আমি একটু ভেন্ডি ভাজতে দিয়েছি, তা ওটা তো তোমরা সবাই জানো, আমি সিম্পল তরি খালি লঙ্কা দিয়ে ভেন্ডিটা ভাজছি। আর এটা দুই পাশে দুই কড়াইতে দিয়ে দিয়েছি, কারণ আমার 11টা থেকে ক্লাস থাকে, এর জন্য আমি জলদি জলদি রান্না করছিলাম। আর এখন দেখো হলুদ দিয়ে একটু মানে নাড়িয়ে চাড়িয়ে, আর তারপর লঙ্কাটা বাটা ছিল সেটা আমি মিলিয়ে দিলাম, আর তারপর জল দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কোনো কিছু না। এটা আর আছে কলকাতায় দেখেছি আমি, কচু সিদ্ধ না করলে সেটা খাওয়া যায় না, এত প্রচণ্ড গলা ধরে। কিন্তু এই কচুগুলো কোনো রকম কোনো হয় না, গলা ধরে না, এত সুন্দর আর গলেও যায়। আর দেখো কত মানে ঝোল যেমন রাখতে হবে, কিন্তু এটা জল খেতে হলে জল রেখে দিতে হবে, কারণ পরে যে কিন্তু শুকিয়ে গেলে ঝোলটা টেনে নেয়, এত সুন্দর গলে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু 2 বাড়া ফোড়ন দিয়ে রান্না করি। আর এটা দেখো লং লাচি ডালচিনি আমি একটা করে আছে, লাচি ডালচিনি একটা দুটো করে দিয়েছি, আর একটু খালি তার ভিতরে জিরে, তাছাড়া কিছুই না। আর এটা আছে একটা তেজপাত দিয়ে দিচ্ছি, আর এটাই দিয়ে আমি ফোড়নটা ঢেলে দিচ্ছি। এমনভাবে সিম্পলভাবে আমি এইরকম করে রান্না করে খেলে কিন্তু সবাই খেতে পারবে, কারো কিন্তু পেটের হবে না। আর অনেকভাবে অনেকজন কিন্তু রান্না করে, সেটা কিন্তু খেলে অনেকে পেটে সহ্য হয় না, যেহেতু আমাদের সবাই বাড়ি একটু পেটে অসুবিধা, সেজন্য আমি খুবই সিম্পলভাবে আর মশলাটা না দিয়েও খালি জিরে দিয়ে যদি রান্না করা হয় খুবই সুন্দর লাগে এই রেসিপিটা। তোমরা বানিয়ে খাবে, আর খেলেই তোমরা বুঝতে পারবে। আর এই কচুটা পাওয়া যাবে কিনা জানি না আমি, কিন্তু এমন সুন্দর লাগে কচুটা, বিশাল সুন্দর। আর এখন আমার দেখো এটা রান্না কমপ্লিট, আর একটু ঝোল একটু করে করেছি, একটু পরেই আরও শুকিয়ে যাবে। আর এখন আমার রান্না হয়ে গেছে, তা মনে করছি এখন রান্না যখন কমপ্লিট, তাহলে একেবারে ভগবানকে ভোগটা এখনই লাগিয়ে দেবো। তা তোমাদের ঠিক করে দেখিয়ে দিলাম কত সুন্দর, দেখো গাঢ় গাঢ় মাখা মাখা হয়েছে। এমন করেই রান্না করে তোমরা একদিন খেয়ে দেখবে। আর এই দেখো আমার এই পাশে আমি ভেন্ডি ভেজেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর যেহেতু দুপুরবেলার খাওয়া, গরমের সময় অতটা খাওয়া যায় না, সেই জন্য আমি দুটোই প্রকার রান্না করেছি। আর আমি অতটা নতুন সেই জন্য আমি ভগবানকে এখন এই ভোগের থালিটা মানে যেটাই রান্না করেছি দিয়ে দিয়েছি, এখন নিয়ে এলাম। এখন তোমাদের হাত দিয়ে একটু কচু দেবো। কচু তো বলে ক্ষীর। এই কচুটা আর কোথায় কোথায় পাওয়া যায়, আর কোনো জায়গায় বিহারি ক্ষীর ছাড়া পাবে না। বন্ধুরা তাহলে দেখছো, এটা কিন্তু এত সুন্দর, না সিদ্ধ করতে হয় না কিছু করতে হয়, অল্প জালে অল্প এসেই কিন্তু আরামসে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তোমরা দেখলেই বুঝতে পারছো তার তরকারিটা কত গাঢ় হয়েছে। আর এই কচুটা এত সুন্দর। আর এবার আমার আছে দিদি থাকে রাজস্থানে, ওদেরও দিয়েছিলাম, ওরাও কারো দিয়েছে, বলছি এত সুন্দর কচু আমরা কোথাও দেখিনি। আর কলকাতাতেও তো আমরা যে মান কচুগুলো খাই, ওগুলো কিন্তু কোনো সময় গলা ধরে, কোনো সময় আবার গলে না, কোনো সময় কোনো আলাদা সিস্টেম। কিন্তু এই কচুগুলো কোনো রকম মানে আমাদের এইখানে কি জানি মাটিতেই অনেক সুন্দর হয়, মাটির জন্য, আর বিশাল সুন্দর লাগে। দেখো নিরামিষভাবে রান্না করেছি তাই এত সুন্দর। আর যারা রান্না করে তাদের তো কোনো সেই না, এটা নিরামিষ আমিষ কোনোটাই সবটাই ভালো লাগে। আর আমি দেখো একদম সিম্পলভাবেই রান্না করেছি, এইভাবেই তোমরা রান্না করে খাবে। দেখো এই কচুটা পেলে তারপরে রান্না করবে। আর
তাহলে এখানেই এই ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।